অভিযোগ থেকে। এবং কেশদার মেয়ে আমাদের ভাইজি সুকন্যা নিজের বাড়িতে এলো বলে আজকে কিন্তু আমরা সেইভাবে আনন্দ পেলাম। বলছি একটা প্রশ্ন, উনি তো জামিনে মুক্ত হয়েছেন, তারপরে আপনাদের এই উচ্ছ্বাস, সেটা কি কোথাও প্রভাব পড়বে না? সেটা কি টোটালটা মিথ্যা। পশ্চিম বাংলার সঙ্গে বীরভূম জেলায় যে ধরনের সংগঠন অনুব্রত মণ্ডল তৈরি করছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, সেই জন্য বিরোধীরা ভয় পেয়েছিল। সেই জন্য অনুব্রত মণ্ডলকে লোকসভা নির্বাচন অব্দি ওনাকে সংগঠনের মাধ্যমে আমরা বীরভূম জেলায় দুটো লোকসভায় অনুব্রত মণ্ডলের সংগঠনকে সাংসদকে আমরা জিতি। অভিভাবক ছিলেন না বলে অনেক কর্মী অভিযোগ করছে। অভিভাবক ছিল না বলে অবশ্যই ছিলাম, কিন্তু এই পঞ্চায়েত নির্বাচন এবং গত লোকসভা নির্বাচনে অভিভাবক হিসাবে আমরা অনুব্রত মানে একা একা লাগছিল। তবু তো দল ভালো মার্জিনেই জিতেছে। পশ্চিম বাংলা এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘুরে বেরিয়েছিল বোলপুর লোকসভা এবং বীরভূম লোকসভায় হয়তো একবার দুবার টাইম দিয়েছিল, বাকি টাইমটা আমরা কোর কমিটি তারা সকলে মিলে দুটো সেট কেষ্টদার নির্দেশে আমরা কিন্তু দুটো সিট আমরা বীরভূম জেলায় পার করেছি। কলকাতার নাকতলা থেকে আগত তিনি কিন্তু নকুলদানা ছিল, সুচারু রয়েছে এখানে, সুচারু বলবে কি দেখতে পেলে সে চিত্র। দেখো একেবারে নকুলদানা বিলি, যে তত্ত্ব এবং সময়ের প্রেক্ষাপটে একটা কথা তিনি বলতেন যে পুজো হলে নকুলদানা দিতে হয়, আজকে নকুলদানা বিলি হচ্ছে। কথা তত্ত্ব আমরা আগে দেখেছি, সেটাও হয়ে থাকে, সেটাও আজকে হচ্ছে। আবার তার সাথে সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই গুরু বাতাসার তত্ত্বের পাশাপাশি কর্মী সমর্থকরা বলছেন এবার চরম চরম ঢাক বাজবে। পুজোর 14 দিন বাকি, সেই 14 দিন আগে অনুব্রত মণ্ডল তার বাড়িতে ফিরলেন। এটা একটা অঘোষিত উৎসব, অঘোষিত বসন্ত উৎসব। আশ্বিন মাসে এই ধরনের বসন্ত উৎসব বীরভূমবাসী আগে কখনো দেখেছেন কিনা? গদাধর যে কথা বলছিল যে 2011 সালে তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসে সেই যে আনন্দ আর আজকের আনন্দকে তিনি কানেক্ট করে দিলেন। একটু আগে আমরা দেখলাম যে তার নিচের যে ঘর, সেখানে এক একটা করে জেলা সভাপতি বা অন্যান্য যারা রয়েছেন বিভিন্ন তারা আসছেন, নেতৃত্ব আসছেন, বিভিন্ন শাখা বিভিন্ন জায়গার নেতৃত্বরা আসছেন তাদের প্রিয় নেতার সঙ্গে দেখা করতে। আজকে বোধহয় সারাদিন তিনি ব্যস্ত থাকবেন এবং এত যে একটা জেলবন্দি সময়, এতটুকু বিরক্ত নেই, আবার আগের মেজাজে অনুব্রত মণ্ডল। এবং এ কারণেই বোধহয় জেলা সভাপতি পদে কোনো বদল আনেননি মমতা বন্দ্যোপাধ্যায়। নকুলদানা অকাতরে বিলি হচ্ছে, নিচু কোটিতে যারাই আসছেন তারাই আজকে নকুলদানা পাচ্ছেন এবং সেই ছবি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সুব্রত, ওখানে যারা রয়েছে একটু আরো অনেকের সাথে কথা বলার চেষ্টা করো যে এবার পুজোয় কি তাহলে চরম চরম ঢাক বাজবে, আর সেই ঢাকের চরম চরম আওয়াজ কি গোটা রাজ্যে শোনা যাবে? কথা বলবো, প্রাক্তন বিধায়ক রয়েছে, এবারে কি পুজোয় চরম চরম ঢাকের শব্দ শোনা যাবে? চরম চরম ঢাকের শব্দ অনুব্রত মণ্ডল যেদিন বাজিয়েছে সেই দিন থেকেই বীরভূম জেলায় চরম চরম ঢাকের বাজনা বেজেছে। আজকে অনুব্রত মণ্ডল যে ঘোষণা করেছিল নকুলদানা, গুরু বাতাসা, টোটাল জিনিস বীরভূমের মানুষকে চায়ে, শুধু বীরভূম নয় কলকাতায় আমাদের দমদম এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসার পর থেকেই পুরো রাস্তা নকুলদানা, চরম চরম গুরু বাতাসা ভাষণ দিয়ে আমরা। আপাতত ধন্যবাদ সুব্রত তোমাকে, আমরা আবারও পরবর্তী সময়ে কথা বলবো তোমার সঙ্গে। সব মিলিয়ে উৎসবের আমেজ বীরভূমের নিচুপট্টিতে। 2 বছর পর নিজের ঘরে অনুব্রত মণ্ডল, ফুলের বৃষ্টি, স্লোগানে 6 লাখ নিচুপট্টি। শরীর সায় দিলে দিদির সঙ্গে দেখা করব, আগের থেকে কিছুটা ভালো আছি, তবে ধকল আছে এবং ধীরে ধীরে কাজ বুঝে নেব জানাচ্ছেন অনুব্রত মণ্ডল। আজ প্রশাসনিক বৈঠক রয়েছে, আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই
তিনি অন্যান্য জেলাগুলি যেগুলি বন্যা কবলিত জেলা পরিদর্শন করে তিনি দুর্গাপুর সার্কিট হাউসে রাত্রি যাপন করেছেন এবং আজ বীরভূমে প্রশাসনিক বৈঠক রয়েছে তার। সেই বৈঠকের আগে বা পরে কি কেষ্টমণ্ডলের সঙ্গে মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীর সাক্ষাৎ হতে চলেছে সেটাই দেখার। এবং অনুব্রত মণ্ডলকে ঘিরে উচ্ছ্বাস উন্মাদনা দেখা যাচ্ছে একেবারে কর্মী সমর্থকদের মধ্যে। সবুজ আবির খেলা যেমন চলল মিষ্টিমুখ। সব মিলিয়ে বীরভূম যেন উৎসবের আগেই উৎসবের মেজাজে। ময়নাতদন্ত তড়িঘড়ি না করলে রক্তগঙ্গা বইয়ে দেব